আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের একটা বিরক্তিকর চ্যাপ্টারের একটা অংশ নিয়ে, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, তাই না? পঞ্চম অধ্যায় আমরা আসলে কেউ পড়তে চাই না। এখান থেকে সৃজনশীল লেখা তো একদমই অনর্থক। এখান থেকে এমসিকিউ আসলে কোন জায়গা থেকে আসবে আসলে বোঝা যায় না। যাই হোক, কাচের একটা পার্ট আছে, সেই কাচের পার্টটা থেকে কিন্তু বেশ কিছু এমসিকিউ দেখা যায়। তো সেই পার্টটা নিয়ে আজকে একটু কথা বলবো। বিভিন্ন রকমের কাচ, ঠিক আছে? তাহলে আমাদের ওই বিভিন্ন রকমের কাজ যখন আমরা পড়ি, দেখি যে ওখানে অনেক রকমের সংকেত আছে, কিংবা ওই কাজটা কোন কাজে ইউজ করা হয় এগুলো লেখা আছে। তো এগুলো আসলে কিভাবে পড়বো, দেখো এখানে আমি বিভিন্ন ধরনের কার্টুনের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করছি। ছবিগুলো যদি একবার মাথায় গেঁথে রাখতে পারো তাহলে দেখবা যে ইজি হয়ে গেছে বিষয়টা। দেখো, প্রথমে আমাদের যেটা আছে এটা হচ্ছে সফট গ্লাস। সফট গ্লাস তো দেখো এই মোমবাতির আগুনে হচ্ছে গলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে না? আসলে কিন্তু এটা হয় না। যাই হোক, এটা দিয়ে মনে রাখবা যে এটা অল্প তাপে গলে যায়, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের সফট গ্লাস বা সোডা গ্লাস যেটা, এটা হচ্ছে অল্প তাপে গলে যায়। এটা সাধারণত সাধারণ যে নরম আমাদের যন্ত্রপাতি আছে এগুলো ব্যবহারের জন্য, যেরকম গ্লাস টিউব, বোতল, এগুলো হচ্ছে তৈরি করার জন্য এই সফট গ্লাসটা ইউজ করা হয়। সংকেত আসলে খুব একটা দরকার নাই সবগুলোর জন্য। খালি কিছু কিছু জিনিস মনে রাখবা, যেরকম এই সফট গ্লাসের যেহেতু আরেকটা নাম সোডা গ্লাস, তার মানে এখানে কিন্তু সোডিয়াম থাকবে। এই দেখো, সোডিয়ামের অক্সাইড, ক্যালসিয়ামের অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড। যাই হোক, এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখো যে সোডিয়ামের অক্সাইড থাকবে। আমাদের নেক্সট টাইপ হচ্ছে এই দেখো, একজন শক্তিশালী, তাই না? এইটা হচ্ছে হার্ড গ্লাস বা পটাশ গ্লাস। নাম শুনে বুঝতে পারতেছো এখানে পটাশিয়াম থাকবে। হ্যাঁ, পটাশিয়াম আছে। হার্ড গ্লাস যেহেতু, এইটা হচ্ছে দেখা যায় যে তাপে খুব সহজে গলে না, তাই না? তাহলে এটাকে আমরা তাপ প্রতিরোধী বলতে পারি। তাহলে আমরা রসায়ন ল্যাবরেটরিতে যেগুলো ব্যবহার করি সচরাচর, দেখো যে টেস্ট টিউব, ফ্লাস্ক, তারপরে বিকার, এগুলো তৈরিতে হচ্ছে এটা ইউজ করা হয়, ঠিক আছে? ছবি দেখে আশা করি মনে থাকবে। হ্যাঁ, এরপরে হচ্ছে ফ্লিন্ট বা অপটিক্যাল গ্লাস। হ্যাঁ, ফ্লিন্ট শব্দটার অর্থ হচ্ছে স্বচ্ছ, অপটিক্যাল মানে যেটা দিয়ে আমরা দেখতে পাই, তাই না? তাহলে এই ফ্লিন্ট গ্লাস বা অপটিক্যাল গ্লাসগুলো দেখো, এই যে একটা আউল, ঠিক আছে, ও কি আছে, ও চোখে চশমা পরে আছে, তাই না? আবার এখানে হচ্ছে একটা বাল্বের ছবি দেওয়া আছে, এটা দেখে তুমি মনে রাখতে পারো এই ফ্লিন্ট গ্লাসটা হচ্ছে আমাদের চশমার কাছে ব্যবহার করা হয়, কারণ এটা স্বচ্ছ হয়ে থাকে। আর হচ্ছে এটা বাল্বেও ইউজ করা হয়, অর্থাৎ বৈদ্যুতিক বাল্ব, লেন্স, এইসব জিনিসে ইউজ করা হয়। তো এখান থেকে একটু মনে রাখা লাগবে যে এখানে লেড অক্সাইড থাকে, ঠিক আছে? জাস্ট এই এক্সট্রা জিনিসটা মনে রাখলেই হবে যে ফ্লিন্ট গ্লাসে এক্সট্রা করে থাকে হচ্ছে লেড। ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সটে দেখো, এখানে আছে হচ্ছে ক্রুক্স গ্লাস। হ্যাঁ, এই যে ক্রুক্স গ্লাস আছে, এই ক্রুক্স গ্লাসটা কি, এখানে একজন মহাকাশচারীকে দেখা যাচ্ছে, সে সূর্য থেকে আসা রশ্মিকে প্রতিরোধ করতেছে, তার মানে এটা ইউভি রশ্মি প্রতিরোধ করে। তাহলে ক্রুক্স গ্লাস ইউভি রশ্মি প্রতিরোধ করে। আর এখানে এক্সট্রা যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সেরিয়াম। আমরা সাধারণত অনেক চশমা কিনতে পাওয়া যায় না যে ইউভি রশ্মিটা প্রতিরোধ করে, অনেকে বলে যে ব্লু গ্লাস, তাই না? এই ব্লু গ্লাসগুলো আসলে ক্রুক্স গ্লাস দিয়ে তৈরি। তো দেখবা চশমার কাজ, হেলমেটের কাজ, এগুলো হচ্ছে এটা দিয়ে তৈরি করা হয়। নেক্সট হচ্ছে আমাদের ওপাল গ্লাস। দেখবা বাতির শেড যখন ব্যবহার করা হয় ওইটা কিন্তু অর্ধস্বচ্ছ হয়ে থাকে, ঠিক আছে? কিংবা অনেক কিছু থাই গ্লাস আছে যেগুলো অর্ধস্বচ্ছ হয়ে থাকে, অর্থাৎ দেখা যায় না, অস্বচ্ছ হয়ে থাকে, এই পাশের জিনিস ওপাশে দেখা যায় না, এগুলো হচ্ছে ওপাল গ্লাস, ঠিক আছে? এই ওপাল গ্লাসে এক্সট্রা করে যেটা থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড, এটার জন্য এটা অস্বচ্ছ হয়ে থাকে, ঠিক আছে? তাহলে বাতির শেড, ডিসপ্লে বোর্ডের কাজ, এগুলো তৈরিতে হচ্ছে এটা ইউজ করা হয়। নেক্সটে দেখো, আমাদের এখানে একজন ম্যান আছে, ঠিক আছে? সুপারম্যান তো বলতে পারবো না, গ্লাসম্যান বললাম মনে করো। তাহলে এই গ্লাসম্যান হচ্ছে কি করতেছে, এর গায়ে অ্যাসিড পড়তেছে, কিন্তু এই অ্যাসিডটাও সহ্য করে নিচ্ছে, তাই না? এই গ্লাসটার নাম হচ্ছে জেনা গ্লাস বা হচ্ছে পাইরেক্স গ্লাস, ঠিক আছে? তাহলে জেনা গ্লাস বা পাইরেক্স গ্লাস এটা কি হয় দেখেই বুঝতে পারছো, এটা তাপ সহত হবে, তার সাথে রাসায়নিক বিকারকও প্রতিরোধী হবে, ঠিক আছে? এখান থেকে এক্সট্রা একটা জিনিস অবশ্যই পড়তে হবে, এখানে কিন্তু সিলিকনের সাথে কি থাকে, B2O3। B2O3 মানে হচ্ছে আমাদের বোরন ট্রাইঅক্সাইড, তাই না? এই কারণে এই কাজটার আরেকটা নাম হচ্ছে বোরোসিলিকেট গ্লাস, ঠিক আছে? তাহলে ছবি দেখে আশা করি সবার মনে থাকবে। নেক্সটে আমরা আসি হচ্ছে, এই দেখো একটা ভেড়া। এই ভেড়ার গায়ে তার পেঁচানো, তাই না? বা আমরা বলতে পারি ফাইবার পেঁচানো। এই ফাইবারের উপর থেকে ঠাডা পড়তেছে, মানে হচ্ছে বাজ পড়ছে, কিন্তু কিছু হচ্ছে না, তাই না? তাহলে এইটাকে আমরা বলি ফাইবার গ্লাস। এটা হচ্ছে ফাইবার গ্লাস, যে জিনিসটা হচ্ছে তাপ ও বিদ্যুৎ। দেখো এই যে এখানে যে থান্ডারের ছবিটা দেওয়া হচ্ছে, এটা দিয়ে বোঝানো হয়েছে যেটা তাপ ও বিদ্যুৎ অপরিবাহী, ঠিক আছে? এটা সাধারণত সুতো ও পশমি বস্তু প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এই ভেড়া দিয়ে মনে রাখতে পারো যে পশমি বস্ত্র প্রস্তুতিতে এটা ইউজ করা হয়। এরপর এটা দেখেই বুঝতে পারতেছো একটা বুলেট এসে ভেদ করতে পারলো না। সো এইটা হচ্ছে ল্যামিনেটেড সেফটি গ্লাস। হ্যাঁ, ল্যামিনেটেড সেফটি গ্লাস, বা আমরা খুব ভালো করে বলতে গেলে বুলেট প্রুফ গ্লাস, ঠিক আছে? এই বুলেট প্রুফ গ্লাস নিয়ে জাস্ট জানলেই হবে যে এখানে বিউটাইডাল প্লাস্টিকটা থাকে, ঠিক আছে? এটার কারণে কি হয়, প্লাস্টিক শিট থাকে যেহেতু, এটার কারণে বুলেটটা প্লাস্টিক শিট ভেদ করে ভিতরে ঢুকতে পারে না।
জাস্ট এইটুকু জানলেই হবে। আর বিভিন্ন ধরনের গ্লাস আছে যেগুলোতে আসলে কালার ইউজ করা হয়, ঠিক আছে? এই কালারগুলোও কিন্তু আমাদের বিভিন্ন যে অবস্থান্ত ধাতুগুলো আছে ওই অবস্থান্ত ধাতুর অক্সাইড, কারণ আমরা জানি যে অবস্থান্ত ধাতুগুলো হচ্ছে রঙিন হয়ে থাকে। সো দেখো এই যে কালার বা রঙিন গ্লাস হচ্ছে মেইনলি কপার অক্সাইড, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, এই যে যৌগগুলো আছে এগুলোর সংমিশ্রণে তৈরি করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা এইটুকুই শিখি। আজকে আমাদের টপিকই ছিল এইটা যে টাইপস অফ স্পেশালটি গ্লাস অ্যান্ড দেয়ার প্রপার্টিস। তাহলে আজকে এইটুকু থাক, নেক্সট দিন দেখা হবে ইনশাল্লাহ অন্য কিছু নিয়ে। ততদিন সাথে থাকো মেডিকো ফাইলে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।